إذا جاءت دباباتكم إلى لبنان আবার আরেকটি যুদ্ধের দ্বার প্রান্তে হিজবুল্লাহ ইসরায়েল যে কোনো সময় শুরু হতে পারে ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির মাজদাল শামস শহরের একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 ইসরায়েলি নিহত হওয়ার পর এই যুদ্ধের ভয় আরও বেড়ে গেছে তবে সমর বিশারদদের মতে ইসরায়েল যদি লেবাননে সত্যি স্থল হামলা চালায় তবে তা কখনো গাজার হামলার মতো জবাববিহীন থাকবে না প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে যেতে হবে ইসরায়েলের দখলদার বাহিনীকে আর এর পেছনে বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ইসরায়েলের মনে সবচেয়ে বড় ভয় হিসেবে এখনো রয়ে গেছে 2006 সালের ঘটনা এই যাবৎকালের যত যুদ্ধে লড়াই করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তার মাঝে সবচেয়ে বেশি মার খেয়েছিল হিজবুল্লাহর সাথে 2006 সালের সেই যুদ্ধে কি ঘটেছিল সেই যুদ্ধে কেন ইসরায়েলের এত ভয় 2006 সালকে নিয়ে 2006 সালের 12 জুলাই লেবাননের দক্ষিণাঞ্চলের রাতের আধারে মার্কাভা ট্যাঙ্ক বহর নিয়ে ঢুকে পড়ে দখলদার ইসরায়েল প্রথম কয়েকদিন বেশ বাধাহীনভাবে লেবাননে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের দখলদার বাহিনী এদেশে পশ্চিমা শক্তি ভেবেছিল ইসরায়েল সহজেই লেবাননের দক্ষিণাঞ্চল দখল করে নেবে বেশ ফুরফুরে মেজাজে ছিল ইসরায়েলের তৎকালীন নেতৃত্ব কিন্তু মঞ্চের আড়ালে তখন ঘটে চলেছে অন্য খেলা একদিন টিভির পর্দায় আবির্ভূত হলেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন ইসরায়েলের জন্য অপেক্ষা করছে এক অভূতপূর্ব চমক সেই চমকের মাত্রা এতটাই ভয়াবহ যে ইসরায়েল তা এখনো উপলব্ধিও করতে পারছে না আর সেই ঘোষণার পরপরই হঠাৎ করে পাল্টে যায় দৃশ্যপট একের পর এক ইসরায়েলি ট্যাঙ্কে আছড়ে পড়তে থাকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চোখের পলকে একটার পর একটা মহাশক্তিশালী মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়ে যেতে থাকে কৌশলে ইসরায়েলিদের ফাঁদে ফেলে এসব চোরাগুপ্তা মিসাইল হামলা চলতে থাকে ইসরায়েলের ট্যাঙ্ক বাহিনী সেই হামলায় এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে যায় ইসরায়েলের গতিবিধি কিন্তু সবচেয়ে বড় চমক তখনও অপেক্ষা করছিল ইসরায়েলের সামনে এক সকালে হঠাৎ সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়ে ব্যালিস্টিক মিসাইল তাও একটা না একের পর এক ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে আগুন জ্বালিয়ে দেয় এই হামলা প্রতিরোধে কোনো কিছুই করার ছিল না ইসরায়েলের অসহায় হয়ে পড়ে দখলদার শক্তিটি এমনকি অ্যান্টিশিপ মিসাইলের সাহায্যে সাগরে থাকা ইসরায়েলের দুটি করভেটকে রীতিমতো জ্বলন্ত লোহায় পরিণত করে হিজবুল্লাহ এমন দুরবস্থা দেখে টনক নড়ে ইসরায়েলের পিছু হটতে থাকে ইসরায়েলি বাহিনী অবশেষে 1 মাস পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ততদিনে অবশ্য যা ক্ষতি হওয়ার হয়ে গেছে মৃত্যু হয়েছে 165 জন ইসরায়েলির এখন 2024 সাল হিজবুল্লাহ এখন আরো বহুগুণে শক্তিশালী এখন ইসলামী প্রতিরোধ সংগঠনটির হাতে আছে প্রিসিশন গাইডেড মিসাইল সহ আধুনিক প্রযুক্তি এমন বাস্তবতা মেনে ইসরায়েল যদি সত্যি লেবাননে হামলা করে তবে তাদের জন্য অপেক্ষা করে আছে ভয়ঙ্কর পরিণতি জোহরা চৌধুরী সেতু 71